মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়ে দাবি পাল্টা দাবিতে বিতর্ক শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। সমাজ মাধ্যমে এবং সংবাদপত্রে খবর ছড়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, বরং এক ব্যবসায়ীর আমন্ত্রণেই লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুধু এই বক্তব্যের প্রতিবাদ করলেন তাই নয়, একই সঙ্গে চক্রান্তের পাল্টা অভিযোগ করলেন বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে হোয়াটসঅ্যাপ মেলে চক্রান্ত চলছে, গন্ডগোল পাকানোর ষড়যন্ত্র চলছে, করলেন বিস্ফোরক অভিযোগ। আমাদের কোন নেতা যখন বাইরে যায় আউটসাইড অফ দ্য কান্ট্রি, উই ডোন্ট হিউমিলিয়েট দেম or we don't do the scandalous story. But it is most unfortunate there are some Ganashotru in our state, especially in our country also. They are playing some dirty game through some WhatsApp group and email. বাংলা মা কে যদি কেউ অসম্মান করতে চান, তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে। মুখ্যমন্ত্রী বিদেশ সফর চলাকালীন পুরো পরিস্থিতির ওপর নজর রাখার জন্য মন্ত্রী গোষ্ঠী গঠন করলেন, টাস্ক ফোর্সের ওপরেও দায়িত্ব বন্টন করলেন। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজাকে নিয়ে তৈরি মন্ত্রী গোষ্ঠী যোগাযোগ রাখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। আর মন্ত্রীদের পক্ষ থেকে আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। এর আগেও মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিতর্ক হয়েছে। সফর চলাকালীন যে লগ্নির ঘোষণা করা হয়েছে তার কতটা লগ্নি হয়েছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবারে অন্য বিতর্ক শুরু। প্রশ্ন উঠছে, সত্যিই কি কোনো চক্রান্ত হচ্ছে? কারা চক্রান্ত করছে? কি ধরনের চক্রান্ত হচ্ছে? এসব তথ্য কি সামনে আসবে নাকি স্পে অভিযোগ হিসেবেই থেকে যাবে? নিউজ টাইম।